ঘটনার মূল কারণ কি বলে মনে করেন আপনি? ঘটনার মূল কারণ হচ্ছে কি, একটা মেয়ে চাইলে যে প্রাণটা গেল, এটার প্রাণ এটা হচ্ছে কি চাইলে রক্ষা করতে পারতো, কিন্তু মেয়েটা চেষ্টা করে নাই। তারপরেও আমি চাই, আমার দাবি হচ্ছে কি, আমি কিছু বলতে চাই না, আমার দাবি হচ্ছে কি মেয়েটার শাস্তি হোক, আমি চাই, এটাই হচ্ছে আমার চাওয়া। ধন্যবাদ। মারা গেছেন ওনার বাবা। জানেন আপনি? ঘটনাটা কারণ হচ্ছে আজকে 3 বছর ধরে আমার দেবরের সাথে ওনার সম্পর্ক ছিল। পরে মানে কথাবার্তা মানে মাধ্যমে নাকি উনি বলছিল যে নাকি তোমাকে নাকি বিয়ে করবো না, তুমি মরলে আমার কি হয়, তুমি মরলে আমি একটা মেলা পাবো, এরকম বলে ও মোবাইল কেটে দিয়ে ও ঘুমাই গেছে। আমার দেবর ওর ভিডিও করে রেখে মানে দড়ি দিয়ে ফাঁসে মানে ভিডিও করে মানে মারা গেছে। তো আমরা চাই না এরকম মানে আর একটা ছেলে জীবন চাক, একটা মেয়ের জন্ম যে একটা ছেলের জীবন গেছে, একটা মা কি ছেলেকে আর কি পাবে, আর কোনদিনে কি একটা ছেলে খুঁজলে কি পাবে? আমার 3টা সন্তান, একটা সন্তান চলে গেছে, আমার 2টা সন্তান আছে, হাজারও কি বিয়া করলে চেষ্টা করলে কি পাবে, পাবো না। তো আমরা চেষ্টা করতেছি ও মেয়েটা যেন ফাঁসে হোক, ফসে যেন জানা ও মেয়েটা যেন বিচার করক, ওর ফাঁসে চাই। মেয়েটার নাম হচ্ছে নুরি, বাড়ি হচ্ছে ওই বাজারের পাশে সদর বলে গোনা বল আর কি। বাবার নাম হচ্ছে শাহিদ ইকবাল, মার নাম হচ্ছে শাহিদ ইসমাইল, শাহিদা ইয়াসমিন। ওর বিচার চাই। সম্পর্ক কতদিন হচ্ছে? 3 বছর ধরে ওর সম্পর্ক। হ্যাঁ, ওর বর্তমানে কি তাদের কি সাম্প্রতিক সময় কি কোনো ঝগড়া বিবাদ ছিল? হ্যাঁ অনেকবার ছিল, অনেকবার আত্মহত্যা করার জন্য চেষ্টা করছিল, কিন্তু আমরা রক্ত করছি বা এরকম করিস না, যত কষ্ট হবো আমরা মানে ওকে এনে দেবো এরকম বলছি। আমার বা শান্তি হয়েছিল, লাট পর্যায়ে কিন্তু আমার বা শান্তি হয় না। ওর কথা শুনে তুই মরলা আমার কি এরকম যখন বলছিল, তখন ও ফাঁসাইয়ে মানে মরে গেছে। আপনারা কি আগে থেকে কোনো বিষয় অনুমান করতে পারছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, সেরকম কিছু আজকে 7 তারিখ ও আমাদের বাসায় গিয়েছিল, বুঝছেন, গিয়ে মানে দাবাত খেয়ে চলে আসছিল, বলছিল না আমি নাকি চলে আসবো। আমার শাশুড়িকে বলছিল না তোমার ছেলে ছাড়া নাকি আমি চলে আসবো। তো আমার শাশুড়ি বলছে যে চলে আসলে সমস্যা নাই, আমি তোমাকে বই হিসেবে ঢোকাবো, এরকম বলছিল। তো ওনার 18 তারিখ পরীক্ষা, টেস্ট পরীক্ষা, ওই 29 তারিখ মানে 30 তারিখ নাকি ও নাকি চলে আসবে। মরছে আজকে 2 দিন হয়েছে না, কালকে মরছে। পরশুদিন নাকি ওরা নাকি মার্কেটে গিয়ে নাকি মানে শপিং করছিল, শপিং করার পরে রাখতে মানে ঝগড়া করে মানে আমার দেবরের সাথে মানে তুই বললো আমার কি হবে এরকম বলে আমার দেবর মানে আত্মহত্যা করছে ওর জন্য। ও ফাঁসি চাই, ঝগড়া হয়েছে যে ও আমার দেবর বলছে যে তুই চলে আসবি, ও বলছে যে আসবো না, তুই না আসলে আমি কিভাবে মুখ দেখাবো। আমি উকিল ঠিক করে রাখছি, টাকা বাসা ভাড়া ঠিক করে রাখছি, সবকিছু করছি, ফ্যামিলিতে বলে দিছি তোকে যে আমি বিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ করছে 30 তারিখ নাকি পালিয়ে যাবে ওরা, এরকম বলছে। আমাকে বলছিল যে আমার বাবাকে বলে দিও টাকা রাখার জন্য আমরা পালিয়ে যাবো, 7টার দিকে রওনা দেবো, আমরা ঢাকাতে চলে যাবো, আমাদের জন্য দোয়া করি।